গুড আফটারনুন। আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে চান টান করে বেরিয়ে পড়েছি। তো হোটেলের নিচে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে নর্মাল থালি বলেছি, কারণ আমাদের সৎসঙ্গ আশ্রমে গিয়ে আজকে লাঞ্চটা পাবো না, লাঞ্চটা 1:30 অবধি দেয়, 1:30 বেজে গেছে। তো আপাতত এই রেস্টুরেন্টে নর্মাল থালি খেয়ে 150 টাকা করে প্লেট খেয়ে তারপরে আমরা ওখান থেকে টোটোতে বা অটোতে করে সৎসঙ্গ যাবো। আছে হচ্ছে রুটি, রাইস, আলু ভাজা, একটা সবজি, ডাল আর পাঁপড় ভাজা। রুটি খেতে পারবে এতগুলো? আমি বলবো তুলে দিতে আমার রুটিগুলো। রুটিটা খারাপ না, ভালো, চালটা সরু আর পাঁপড়। শ্রী শ্রী অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রম। এই সৎসঙ্গ আশ্রম হচ্ছে ভারত তথা সারা বিশ্বের সৎসঙ্গ আন্দোলনের সদর দপ্তর, যা শ্রী শ্রী অনুকূল চন্দ্র শুরু করেছিলেন। তা আমরা এখন ওখানেই যাচ্ছি। আমরা চলে এসেছি, কিন্তু ভেতরে ক্যামেরা এলাও নেই, তো জানি না আমরা ফুটেজ তুলতে পারবো কিনা। যাই হোক, এই যে পেছনে গেটটা দেখা যাচ্ছে, ওই গেট দিয়ে ঢুকবো। অনেকক্ষণ এসেছি, তো আমরা ওয়েট করছিলাম রিসেপশনে, কেননা ঢোকার বেরোবার একটা টাইম আছে। তো 3টের সময় গেট খোলে বিকেলবেলায়, তো 3টে বেজে গেছে, এবার আমরা ঢুকবো। তো আমরা ভেতরে আছি, আর দেওঘরের সৎসঙ্গ আশ্রম সমাজের সব ধরনের মানুষের জন্য একটা আকর্ষণ হয়ে উঠেছে। এইগুলো তুলে যাবে, না একবারে বাইরে গেটে ওখানে লেখা ছিল না, ছবি তোলা যাবে না। চারদিকটা বেশ সুন্দর, সবুজ আর সবুজ, বলো। অনেক পাখি রাখা আছে, হ্যাঁ, কত কালারফুল পাখি। জায়গাটা বেশ সুন্দর, সবুজ আর সবুজ, চারপাশে সবুজ, আর এই ওপরে ওপরে চাতাল করে ফুল গাছ লাগানো আছে, তো ওটাও দেখতে বেশ সুন্দর লাগছে। এইদিকে দেখো সূর্যাস্তের সময় হয়ে গেছে। দেওঘরে সৎসঙ্গ আশ্রমের প্রতিষ্ঠা শুরু হয় 2 সেপ্টেম্বর 1946। শ্রী শ্রী অনুকূল চন্দ্র যখন পূর্ববঙ্গের পাবনা থেকে দেওঘরে চলে আসেন। তো তারপর আসে স্বাধীনতা, যার পরিণাম পার্টিশন, মানে দেশভাগ। তারপর এই সৎসঙ্গ আশ্রম একটি সংগঠন হিসেবে নিবন্ধিত হয়। কে ঠাকুর? তো এখানে আনন্দবাজার নামে যে বিনামূল্যের কমিউনিটি রান্নাঘরটি আছে,
সেই রান্নাঘরটি তৈরি করেছিলেন, মানে প্রচলন করেছিলেন অনুকূল ঠাকুরের মাতা মনমোহিনী দেবী, যাতে সমস্ত ভক্তরা সেখানে বিনামূল্যে খাওয়া দাওয়া করতে পারেন। তো সেটা সন্ধ্যাবেলা দেখাবো। আর এই আনন্দবাজার ভবনটি বর্তমানে 7 তলা, কেননা ভক্তগণের এত আনাগোনা বেড়েছে যে যাতে সমস্ত ভক্তগণ একই সময়ে খাওয়া দাওয়া করতে পারেন, সেই জন্য এত বড় করে 7 তলা করে বানানো হয়েছে। এবার আমরা যাব আনন্দবাজারে। এটা হচ্ছে আনন্দবাজার ভবন, 7 তলা বিল্ডিং। থালা নিজেদেরই নিতে হবে এখান থেকে, মানে শাল পাতার থালা এখান থেকে নিজেদেরই নিতে হবে, পাতাটা ধুয়ে আনতে হবে। গরম ভাত এসে গেছে। ওখানে আনন্দবাজারে খাবার খেয়ে তারপরে হোটেলের সামনে এসে আবার একটু প্যাড়াগুলিতে এসেছি প্যাড়া কিনতে। প্যাড়াও কিনলাম, 400 করে বলেছিল, 380 করে দিয়েছে, 500 গ্রাম নিয়েছি। তো প্যাড়া কেনার সময় আর ফুটেজটা তোলা হয়নি, ব্যস্ত ছিলাম বলে। তো ঠিক আছে, এবারে আমরা হোটেলে ফিরছি, ফিরে কথা হবে। প্যাড়াগুলি থেকে সোজা হোটেলে ফিরেছি, হোটেলে ফিরে ফ্রেশ হয়ে তো এবারে খুব টায়ার্ড লাগছে, ঘুমিয়ে যাব। তো কালকে সকালবেলা আমরা হয় শিবগঙ্গা ঘাটে যাব, শিবগঙ্গা ঘাটের কোনো ফুটেজটা তোলা হয়নি, হয় ওখানে যাব অথবা আরেকবার সৎসঙ্গ আশ্রমে যাব। তো সৎসঙ্গ আশ্রমে মানে বলতে গেলে অনুকূল ঠাকুর সম্বন্ধে আরও কিছু বলতে গেলে তিনি একজন ডাক্তার ছিলেন, রোগীদের ভেষজ বা আয়ুর্বেদিক মেডিসিনও দিতেন। আর সৎসঙ্গ 2টো স্কুল পরিচালনা করে, একটা ছেলেদের একটা মেয়েদের, যথাক্রমে তপবন বিদ্যালয় আর একটা বিনাপানি বিদ্যাপীঠ। তো এই 2টো স্কুলে হোস্টেলেরও ব্যবস্থা আছে। এছাড়াও অমরজ্যোতি সন্ধ্যা নামে একটি সৎসঙ্গ কলেজ আছে, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1969 সালে। তো বর্তমানে এটা এখন সরকার দ্বারা পরিচালিত। আর সৎসঙ্গ আশ্রমে সারা বছর প্রচুর অনুষ্ঠান হয়, তো ভক্তদের আনাগোনা লেগে থাকে। এই হচ্ছে এখানকার স্টোরি। তো আজকে আপাতত না, ব্লগটা শেষ করছি না, আজকে এখানে গুড নাইট করে দিচ্ছি, আবার সকাল দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং। আমরা এখন যে হোটেল চেক আউট করে দিয়েছি। তো প্রথমে ভাবছিলাম যে শিবগঙ্গা ঘাটে যাবো, তারপরে ভাবলাম না, দেরি হয়ে যাবে, আশ্রমে যাব। ব্যাপারটা হচ্ছে যে এখানে একটু বার্গেন করতে হয় টোটো অটোতে। যাওয়ার সময় কালকে 50 টাকা নিল, ফেরার সময় 60 টাকা নিল, আবার এখন বলছে 100 টাকা। ঠিক আছে, 50 টাকা নেবে বললো, ঠিক আছে। যারা সকালবেলায় খেয়ে বেরোয়, মানে যাদের সকালে ট্রেন আছে ওদেরকে সকালবেলা প্রসাদ খাইয়ে দেওয়া হয়। তো আমি হয়তো প্রসাদটা খাবো না, কারণ ট্রেনে তো অলরেডি আমাদের খাবার দেবে, রাইস দেবে, তো আমি 2বার রাইস খাবো না, সেই জন্য এরা খেয়ে নেবে দুজনে। আমরা ব্যাগপত্র লাগেজ ফাগেজ সব গুছিয়ে নিয়ে চলে এসেছি একবারে। এখান থেকে খেয়ে দিয়ে সোজা স্টেশন চলে যাবো। আমাদের ট্রেন হচ্ছে বন্দে ভারত, 11টার সময় জকিলি স্টেশন থেকে। এই হচ্ছে সমাধিস্থল, ভেতরে ফুটেজ তোলা বারণ আছে, তাই ফুটেজ তুলিনি। তো আশ্রম থেকে একটু এগিয়ে এলেই সমাধিস্থল, ভেতরে খুব চুপচাপ, নিস্তব্ধ, শান্ত, বেশ মনোরম পরিবেশ আছে। আশ্রম থেকে সমাধিস্থলের দিকে এগিয়ে আসলে অনেক কাপড়ের দোকান টোকানও আছে, কাপড়ের দোকান আর খাওয়া দাওয়ার হোটেলও আছে, অনেক কিছুই আছে এই সাইডটাতে। তো এটা হচ্ছে আনন্দবাজার ভবন। ওরা খেতে ঢুকে গেছে, আমি একটু বাইরে খেয়ে নিলাম, 9:30 বেজে গেছে, এবারে তাড়াতাড়ি বেরোতে হবে। এখান থেকে টোটো নেব, তারপরে জকিলি স্টেশন। 7 তলা ভবন, যাতে প্রচুর ভক্তগণ এখানে খাওয়া দাওয়া করতে পারেন একসঙ্গে, সেই জন্য 7 তলা বানানো হয়েছে। পাপা কি খেলি একটু বল।
ডাল খেলাম, ভাত খেলাম, ডালে ছিল সজনে ডাঁটা, আলু। বাহ, আমরা এখন যশোরে পৌঁছে গেছি, এখন বাজে 10:10। 11টায় আমাদের ট্রেন ছাড়বে। স্টেশনের ভেতরে ঢুকে দেখি কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। খুব ভালো লাগছে, এটা আমার ফার্স্ট টাইম বসছি। চা বিস্কুট দিয়ে গেল বাবা, বিস্কুটটা খুব ভালো খেলে। লাঞ্চ কি দিয়েছে রে বাবা? কি দিয়েছে? তোর ফেভারিট দিয়েছে না, পনির। তো দেওঘর থেকে ফিরে এসেছি, বেশ কিছুদিন হয়ে গেল। এর আগে বাকি দুটো এপিসোড এডিট করছিলাম, তো আজকে লাস্ট এপিসোডটা এডিট করছি। তো ঠিক আছে, তোমরা দেখো এপিসোডগুলো, আর দেখে কমেন্টস দিও, লাইক দিও, আর সেরকম মনে হলে একটা সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকে সবাই, টাটা।